দুটি বিষয়ে একই সাথে ডিগ্রি করলে অর্থাৎ সমান্তরালভাবে ডিগ্রি কোর্স করলে সেটা রাজ্যে কতটা সম্ভবপর হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছিল বিভিন্ন শিক্ষা মহলে। এবারে দেখা যাচ্ছে যে এই ডুয়েল ডিগ্রি নিয়ে একটা গাইডলাইন প্রকাশ করেছে ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। সেই গাইডলাইন প্রকাশ এবং সেই কার্যকারিতায় আবার প্রশ্ন উঠছে শিক্ষামহল থেকে যে ডুয়েল ডিগ্রি ঠিক কোন পথে, তার রিপ্লাই দিচ্ছে আবার ইউজিসি। এ সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এখন একই সাথে দুটি বিষয়ে আলাদা আলাদা ডিগ্রি কোর্স করা কিন্তু সম্ভব। এই নিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন 2022 সালে একটি অর্ডার জারি করেছিল, কিন্তু আমাদের এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এখনও তা বাস্তবায়িত কিন্তু হয়নি। এর বাস্তবায়ন কতটা সম্ভব এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। ইউজিসির তরফে আগেই জানানো হয়েছে যে এবার থেকে কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ডিগ্রি পাঠক্রমের পড়ুয়ারা তাদের যে রানিং পাঠক্রম সঙ্গে চাইলে অন্য একটি বিষয়ে ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স সেখানে কিন্তু তারা অ্যাডমিশন নিতে পারবেন। এর জন্য তাদেরকে ইউজিসির একটা পারমিশন, সেখানে দুটি আলাদা আলাদা কলেজ বা ইউনিভার্সিটির সেখানে ভর্তি হতে তারা পারবে। সেক্ষেত্রে এই দুটি পাঠক্রমের ক্ষেত্রেই সংশ্লিষ্ট পড়ুয়া হয় দুটি নিয়মিত ক্লাস, না হয় একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস, অথবা দুটি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পাবেন। আমি এই বিষয়টা আরও একবার বলছি যে সেক্ষেত্রে পড়ুয়ারা হয় দুটি নিয়মিত ক্লাস, না হয় একটি নিয়মিত এবং একটি অনলাইন, অথবা দুটি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনা করার সুযোগ পাবে। তবে এর থেকে পিএইচডিকে বাদ রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে, এবং রিসেন্টলি আরও একটি যে অর্ডার পাবলিশ করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে পূর্বের যে নোটিশ যেটা পাবলিশ করা হয়েছিল সেখানে যারা স্নাতক কিংবা স্নাতকোত্তরে একই সাথে দুটি বিষয়ে নিয়ে ডিগ্রি কোর্স সম্পূর্ণ করেছেন তাদের ডিগ্রিও বৈধ বলে গণ্য করা হবে বা মান্যতা দেওয়া হবে তাদেরকেও। এখন ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার দেবাশিস দাস তিনি বলেছেন যে ইউজিসির যে নোটিশ তার সঙ্গে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের ম্যাচিং অর্ডার তারা এখনও হাতে পাননি। তবে সেই নির্দেশ পেলেও তার বাস্তবায়ন কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার তিনি বলেন যে রাজ্যের বিশ্ববিদ্যালয় হিসাবে এক্ষেত্রে সবার আগে রাজ্যের মতামত জানা প্রয়োজন। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সেখানকার পদার্থবিদ্যার অধ্যাপক পার্থপ্রতিম রায় তিনি বলেছেন এই ব্যবস্থা বাস্তবসম্মত নয়। কোনো বিষয়ে উৎকর্ষে পৌঁছতে হলে সংশ্লিষ্ট বিষয়ের গভীরে যাওয়া প্রয়োজন। উচ্চশিক্ষায় গোটা দুনিয়া জুড়ে তাই হয়ে আসছে। তার প্রশ্ন, একাধিক বিষয় পাশাপাশি পড়লে তা কতটা সম্ভব এ নিয়েও কিন্তু তিনি প্রশ্ন রেখেছেন। পড়ুয়াদের এর ফলে বাড়তি চাপের কথাও তিনি মনে করিয়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে 2025 থেকে 26 এই সময়ের মধ্যে দুটি একাডেমিক প্রোগ্রাম একসাথে চালু করার যে অনুমোদন দিয়েছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, এতে জানানো হয়েছে যে একজন পড়ুয়া একই সময়ে দুটি একাডেমিক প্রোগ্রাম করতে পারবে। অর্থাৎ কেউ বাংলায় অনার্স করতে করতে ইকোনমিক্স বা অন্য কোনো সাবজেক্টেও অনার্স করতে পারেন। সেক্ষেত্রে দুটি ডিগ্রিই ভ্যালিড। এতকাল একটি ডিগ্রি কোর্স করার অনুমোদন মিলত, তবে এর ঘোষণার পর থেকেই শিক্ষামহলে আগ্রহ ছিল যে একই সময়ের মধ্যে দুটি ডিগ্রি চলবে কিভাবে। প্রশ্ন ওঠে কোন পদ্ধতিতে দুটি কোর্স একই সঙ্গে করতে পারবেন পড়ুয়ারা। সম্প্রতি ইউজিসি এই কোর্স কিভাবে করা যাবে তার একটি বিস্তারিত গাইডলাইন প্রকাশ করেছে। সেই গাইডলাইনে পরিষ্কার হয়ে গিয়েছে যে ইউজিসি কেমনভাবে এই প্রোগ্রামকে সাজাতে চাইছে। ওই গাইডলাইনে জানানো হয়েছে যে দুটি কোর্স করার অনুমতি কোনো পড়ুয়াকে তখনই দেওয়া হবে যখন একটি ক্লাসের সঙ্গে অন্যটি ওভারল্যাপ করবে না বা ওভারল্যাপ হবে না। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যেটা জানা যাচ্ছে যে দুটি কোর্সের ক্লাসের সময় বিভিন্ন বিভিন্ন হতে হবে, একই সময়ে হওয়া চলবে না। কোনো কোর্সে সকালে ক্লাস হলে দ্বিতীয় কোর্সটি অবশ্যই বিকালে বা সান্ধ্যকালীন হতে হবে। এছাড়াও জানানো হয়েছে যে দুটি কোর্স একসঙ্গে ফিজিক্যাল মোডেও করা যাবে না।
একটি কোর্স হবে ফিজিক্যাল মোডে, অন্য কোর্সটি হবে অনলাইনে, অথবা দুটি কোর্স একই সঙ্গে অনলাইনে করা যাবে, তবেই মিলবে দুটি কোর্সের একসঙ্গে করার অনুমতি। ইউজিসির কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই দুটি কোর্স করতে হবে, এমনটাও ওই গাইডলাইনে জানানো হয়েছে। যদিও শিক্ষা মহলে এই ঘোষণা নিয়ে নানা প্রশ্ন রয়েছে, যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি তথা বর্তমানে অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য সুরঞ্জন দাস তিনি এটিকে ওয়েলকাম জানিয়েছেন। তবে তিনি প্রশ্নও তুলেছেন অন্য অনেক কিছু বিষয়ে। তিনি বলেছেন যে অনলাইন কোর্সগুলি চালানোর জন্য যথাযথ পরিকাঠামো প্রয়োজন, একই সঙ্গে শিক্ষকদের স্পেশাল স্কিল থাকা দরকার। এমনটা করা যায় না যে শিক্ষক অফলাইনে ক্লাস নিচ্ছেন তাকেই আবার অনলাইনে পড়ানোর দায়িত্ব দেওয়া হলো। গুরুত্বপূর্ণ দিক তিনি একটা তুলে ধরেছেন। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে পড়ানোর পদ্ধতি, সেখানকার সিলেবাস সবটাই অফলাইনের থেকে আলাদা হয়। সেটা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলির মানে সেই পরিকাঠামো কি রয়েছে, এই প্রশ্নও কিন্তু উঠছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী তিনি আশঙ্কা করেছেন যে এতে শিক্ষিত বেকার গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়বে। এমনিতেই বিশ্বব্যাংকের 2013 সালের যে ডেটা সেটা বলছে যে ইউনাইটেড স্টেটস, চীন, রাশিয়া, জাপান, ইউকের চেয়ে প্রতি বছর অনেক বেশি সংখ্যক গ্র্যাজুয়েট আমাদের এই দেশ অর্থাৎ ভারতবর্ষ থেকে পাশ করে। তাদের মধ্যে কতজন যথাযথ চাকরি বা অন্যান্য কর্মসংস্থান হয় তা নিয়ে আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেছেন যে এমনিতেই সরকারি প্রতিষ্ঠানগুলিকে অনলাইনে কোর্স নিয়ে নানা অনীহা সেক্ষেত্রে জন্ম নেয়। জনমানসেও অনলাইন কোর্সের মানকে অফলাইন কোর্সের সঙ্গে সমতুল চোখে দেখা হয় না। এ বিষয়টিতে বদল আনার জন্য যা যা পদক্ষেপ করা প্রয়োজন সেটাও সরকার করে না। এই পরিস্থিতিতে কিছু বেসরকারি প্রতিষ্ঠান প্রলোভন দেখিয়ে যদি অনেক টাকা ফি নিয়ে পড়ুয়াদের আরও একটি কোর্স করার টোপ দেয়, তাতে টাকা তো খরচ হবে ঠিকই, কিন্তু চাকরি পাওয়া যাবে কি? লাখ টাকার প্রশ্ন তিনি সেখানে রেখেছেন। তো যেটুকু খবর পাওয়া গেছিল বিভিন্ন অনলাইন অফলাইন সোর্স থেকে, সংবাদপত্র মাধ্যম থেকে, সেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।